হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান পোস্ট অফিসে যখন আপনারা টাকা জমা করতে যাবেন সেভিংস অ্যাকাউন্টে, তখন কিন্তু আপনাদেরকে পোস্টমাস্টার কিন্তু সেভিংস অ্যাকাউন্টে জমা করার জন্য টাকা ডিপোজিট ফর্ম দেয়। সেই ডিপোজিট ফর্মটি আজকে এই ভিডিওতে দেখাবো কী করে আপনারা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। আপনারা নতুন হয়ে থাকলে আপনার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের ডিপোজিট ফর্ম ঠিক দেখতে এরকম হয় এবং সববার প্রথমে আমরা দেখতে পাবো এখানে দুটো পার্ট আছে, একটি কাউন্টার পার্ট আর একটি পোস্ট অফিসের পার্ট। আমরা সম্পূর্ণটাই ফিল আপ করবো। প্রথমে আমরা কাউন্টার পার্টটি ফিল আপ করবো। দেখুন বাঁদিকের সববার ওপরে লেখা আছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসের নামটি সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার যে তারিখে আপনার টাকাটি ডিপোজিট করবেন মানে জমা করবেন সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং তার নিচে লেখা আছে কিন্তু অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপটি আপনারা যেহেতু সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করছেন আপনার এসবিতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তার নিচে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, এখানে আপনার সেভিংস বইয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর লেখা আছে পে ইনটু দ্য ক্রেডিট, এখানে মিস্টার মিসেস এমআরএস যেটি আছে আপনি যেটা হবেন টিক মার্ক দিয়ে আপনার নামটি বসিয়ে দেবেন। আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা জমা করবেন। ধরুন সাপোজ আপনি ১,০০০ টাকা জমা করছেন, এখানে আপনারা ১,০০০ টাকা সংখ্যায় লিখবেন এবং তার উপর লেখা আছে দেখুন ইন ওয়ার্ড, এই ইন ওয়ার্ডে আপনারা এই ১,০০০ টাকাটা ওয়ার্ডে লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনাদের কাউন্টার পার্টটি কমপ্লিট হয়ে গেছে। আপনার ডান সাইডে আপনার পোস্ট অফিসের কাজটি আপনারা এখানে এই সেভিংস অ্যাকাউন্টটি টিক মার্ক দিয়ে দেবেন এবং পোস্ট অফিসটি যেটাই আছে আপনাদের নামটি সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তার নিচে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ডেটটি আপনার যেই ডেটে আপনারা জমা করবেন সেই ডেটটি বসিয়ে দেবেন এবং তার নিচে পে ইনটু দ্য ক্রেডিট, এখানে মিস্টার মিসেস যেটা আছে সেটা টিক মার্ক দিয়ে আপনার নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কত টাকা দিচ্ছেন, ধরুন ১,০০০ টাকা ওখানে দিলাম, আপনারা এখানেও ১,০০০ টাকা দেবেন এবং এখানে ইন ওয়ার্ডটা লেখা আছে রুপিস ইন ওয়ার্ড, আপনারা ওয়ার্ডে সেই টাকাটি উল্লেখ করে দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনার ডান সাইডে সিগনেচার দেখতে পারবেন, আপনার যার সিগনেচার করে দেবেন। আপনার যার বই সেও সিগনেচার করতে পারে অথবা অন্য কেউ সিগনেচার করতে পারে যে টাকা ফেলছে, এখানে কোনো বাধ্যতামূলক নেই। এখানে আপনারা যে কোনো একজন সই করে দেবেন যে টাকা ফেলতে যাচ্ছে এবং আপনারা জমা করে দিলে আপনাদের কিন্তু কাউন্টার পার্টটি দিয়ে দেবে আপনাদের হাতে, স্ট্যাম্প দিয়ে আপনাদের হাতে দিয়ে দেবে। আপনারা কিন্তু আপনাদের টাকাটি সঙ্গে সঙ্গেই আপনাদের ডিপোজিট হয়ে যাবে এবং আপনাদের খাতায় উঠে যাবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।